নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী। তুমি একটু চুপ করো না, ছেলেটা তো এক্ষুনি উঠে পড়বে আর এসব শুনলে আবার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। সরি টু সে বাবা, বাট কালকের ঘটনার জন্য তুমি বড়দাকে কোনোভাবেই দায়ী করতে পারো না, শান্ত গলায় বলল সৌজন্য। তুমি যদি বড়মার কথাটা না তুলতে তাহলে তো ও ওভাবে বাড়ি থেকে বেরিয়ে যেত না বড়দা। চুপ কর সুজি, চুপ কর, ব্যস্ত হয়ে উঠলেন অত্রিকা। রুদ্র সৌজন্যার কথা কানেই তুললেন না। অত্রিকাকে প্রশ্ন করলেন, মেয়েটি কে? কাগজে যেটা লিখেছে সেটা সত্যি নয় তো? সৌজন্যা হ্যাঁ বলতে যাচ্ছিল। ওকে ধমকে চুপ করিয়ে দিলেন অত্রিকা। না গো, সূর্যমুখী কোম্পানিতে চাকরি করে। ও কাল রাজকে ওই অবস্থায় বার থেকে বেরোতে দেখেছিল, তাই বাড়ি পৌঁছে দিয়ে গেছে। হাসলেন তিনি। ভাগ্যিস মেয়েটা এসে পড়েছিল, নইলে রাজ আরও অনেকক্ষণ ওখানে পড়ে থাকতো। ও কিন্তু আমাদের বাড়ির সম্মান বাঁচিয়েছে। বেশ, ওকে আমার হয়ে থ্যাঙ্কস জানিয়ে দিও। তার চেয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না, কেমন? বাঁকা হাসলেন রুদ্র। জুতো সোনার হলেও তাকে পায়েই মানায়। অন্যদিকে ঘুম ভাঙার পর অত্রিকার কাছে সবটাই শুনেছে রাজদীপ। সবটা শুনে নিজের ওপরেই রাগ হয়েছে ওর। তোকে বলেছিলাম না রাজ, মেয়েটা খাঁটি? তুই শুনলি না তখন। ওর গায়ে হাত বুলিয়ে বললেন অত্রিকা, আমি ওকে কাল বললাম বিয়ের কথা, কিন্তু ও রাজি হলো না। কেন হবে বল? তোকে তো বলতে হবে ওকে সবটা, নাকি? মানে কি বলছো তুমি? অবাক হয়ে গেল রাজদীপ। সবটাই বলেছি, তুই রোজ রাতে স্বপ্নে ওকে দেখিস আর আমি সেটা বলবো না? আরে বাবা, ওসব তো আমার মেন্টাল প্রবলেম হচ্ছিল তখন, তাই হয়েছিল ওরকম। আর এখন তো আর ওসব নেই, তাই স্বপ্নও দেখি না। তুমি আবার এসব ওকে কেন বলতে গেলে? ছি 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 ছি, কী লজ্জার ব্যাপার হলো বলো তো। এবার রেগে গেলেন অত্রিকা। বললেন, তাহলে তোর বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করগে যা, আমি আর তোর কোনো ব্যাপারে নেই। দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন তিনি। শুধু শুধু মাকে রাগিয়ে দিলি? ভুলটা কি বলেছে মা? বলল সৈকত। আর শুধু তুই কেন, ও তো তোকে ভালোবাসে, তাই তো তোকে বাড়ি পৌঁছে দিল। আরে মোটেও না, ভেবেছে আমাকে বাড়িতে না পৌঁছে দিলে ওর চাকরিটা যাবে, সেই জন্যেই হয়তো। সত্যিই বর্দা, তোকে না আর জাস্ট কিচ্ছু বলার নেই, যা খুশি কর তুই। রেগে মেগে চলে গেল সৈকত আর সৌজন্য। ওদের চলে যাওয়া দেখে হেসে ফেলল রাজদীপ। সেদিন অফিস আসতেই সূর্যমুখী দেখলো সবাই ওকে নিয়ে কানাঘুষো আলোচনা করছে। ও সেসবে পাত্তা না দিয়ে নিজের জায়গায় গিয়ে বসল। শুনেছিলাম নাকি ব্রাইট স্টুডেন্ট, ইউনিভার্সিটি থেকে রেকর্ড মার্কস নিয়ে পাশ করেছে। তা এমন স্টুডেন্টকেও কি না প্রমোশনের জন্য স্যারের আশেপাশে এভাবে ঘুরঘুর করতে হচ্ছে? আরে অত রাগঢাক করে বলছো কেন? বলো সিডিউস করছে। সূর্যমুখীর অসহ্য লাগছিল, তবুও যথাসম্ভব মাথা ঠান্ডা রেখেও নিজের কাজ করছিল। এইসব আলোচনা হয়তো আর কিছুক্ষণ চলতো যদি রাজদীপ হঠাৎ সেখানে চলে না আসতো। ওর উপস্থিতিতে সবাই গুটিয়ে গেল একরকম। সবার সব কথা শুনেছি আমি, চেঁচিয়ে উঠল রাজদীপ। নেক্সট টাইম যদি ওয়ার্ক আওয়ার্সে এভাবে গল্প করতে দেখি কাউকে, সেদিনই তাকে স্যাক করবো আমি। শুনে নিয়েছো? এবার যার যার যত গসিপ করার আছে করে নিতে পারো। শুধু যেন কোম্পানির বাইরে তোমাদের মতো হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সো ভেবো না তোমরা চলে গেলে আমার স্টাফের অভাব হবে। গট ইট? মাথা নিচু করে সবাই যে যার কাজে মন দিল। রাজদীপ যাওয়ার আগে সূর্যমুখীর দিকে তাকিয়ে বলল, তুমি আমার কেবিনে এসো, দরকার আছে। ওকে স্যার, বলল সূর্যমুখী। বিড়বিড় করল, হুতুম প্যাঁচা আবার আমার ডাকলো কেন? নিশ্চয়ই কালকের ব্যাপারটা নিয়ে কথা শোনাবে। লোকটার তো এটাই হ্যাবিট, নিজের দোষ আমার ঘাড়ে চাপানো। মনে মনে গজগজ করে ও চলল রাজদীপের কেবিনের দিকে। সূর্যমুখী ভেতরে ঢুকতেই রাজদীপ ওর সামনে চেয়ারটায় বসতে বলল ওকে। বেশ অবাক হয়ে বসে পড়ল। সূর্যমুখী, আই এম সরি। এবার আরও অবাক হয়ে গেল সূর্যমুখী। কিসের জন্য? কালকের ব্যাপারটার জন্য। আমার জন্য তোমাকেও খুব হ্যারাস্ট হতে হয়েছে। নিউজ পেপার টিভিতে যা ইচ্ছে তাই লিখেছে তোমার সম্পর্কে। মাথা নিচু করে বলল রাজদীপ। আই অ্যাম এক্সট্রিমলি সরি। ইটস ওকে স্যার, একটু থেমে বলল ও। শুধু একটাই রিকোয়েস্ট স্যার, কালকে যা করেছেন প্লিজ সেটা আর কখনো করবেন না। আপনার বাড়ির সবাই কত টেনশন করছিল জানেন, বিশেষ করে আপনার মা। অন্তত ওনার কথাটা ভেবে আর এরকম করবেন না। ঠিকই বলেছ। আচ্ছা, মা কি কাল আর কিছু বলেছে? না না, সেরকম কিছু বলেনি। না সূর্যমুখী, মা কাল তোমাকে আমার স্বপ্ন, বিয়ে এসব নিয়ে অনেক কিছু বলেছে। তুমি প্লিজ ওসব সিরিয়াসলি নিও না।
না না স্যার, আমি ওনার কথা কিছু মনে করিনি। উনি চিন্তা করেন আপনাকে নিয়ে, তাই বলেছেন। এখন আসি স্যার তাহলে। হ্যাঁ। সূর্যমুখী কেবিন থেকে বেরিয়ে এলো। ওর বারবার শুধু অত্রিকার কথাগুলোই মাথা ঘুরছিল। সত্যিই কি স্যার আমাকে স্বপ্নে দেখেন, যেমনটা আমিও দেখতাম, নাকি সবটাই শুধু কথার কথা? কেটে গেল বেশ কয়েক মাস। সময়ের স্রোতে সেই রাতের স্মৃতি মুছে গেছে সবার মন থেকে। শুধু একজনের মনে সেই স্মৃতি আজও ধ্রুবতারার মতো ঝকঝকে হয়ে আছে রাজদ্বীপের। মনে মনে সূর্যমুখীর প্রতি ফিলিংস তৈরি হয়েছে ওর, তবু কিছুতেই নিজের মনের কাছে স্বীকার করতে চায় না ও সত্যিটা। অত্রিকা, সৈকত, সৌজন্য সবটা জানেন আর বোঝেন। ওরা বারবার বলা সত্ত্বেও কারোর কথা কানে তোলেনি। সূর্যমুখীকে এখনও জানিয়ে উঠতে পারেনি ও কিছুই। শুধু সূর্যমুখী যখন আসে ওর চোখের সামনে, ও নিজের অজান্তেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। প্রতিদিন ওয়ার্ক আওয়ার্স শেষ হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায় ওর। অপেক্ষা করতে থাকে পরের দিন সকালের। ইদানিং ওর রাগের তীব্রতাও কমে গেছে অনেকটাই। সূর্যমুখী, শুনেছ? কি শুনবো? সামনের মাসেই বেশ কিছু এলিজেবল ক্যান্ডিডেটকে হায়ার করবে কোম্পানি। শুনেছি কয়েকজনকে ছাঁটাইও করবে। এ তো সব কোম্পানিতেই হয়ে থাকে, নতুন কি? হ্যাঁ, তোমার তো ভয়ের কারণ নেই, কারণ তোমাকে কোম্পানি তো কখনোই হাতছাড়া করবে না। কেন? কথা হচ্ছিল সূর্যমুখীর সাথে ওর এক কলিগটি কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিল। হেসে বলল, তুমি যথেষ্ট ভালোভাবে কাজকর্ম করো, তোমার জন্য কোম্পানির লাভ বই কি ক্ষতি হয়নি, তাই বললাম আর কি। সূর্যমুখী কিছু বলল না, হাসলো কেবল। কয়েক মাস পরে অফিস জয়েন করলো বেশ কিছু এমপ্লয়ি। রাজদীপ হেসে ওদের সাথে সকলে ইন্ট্রোডিউস করিয়ে দিল। বাবা, স্যার আগে কি পরিমাণ রাগী ছিলেন ভাবো তো, আর এখন কেমন হাসি খুশি ঠান্ডা মাথার মানুষ হয়ে গেছেন। বলা বলি করতে লাগলো স্টাফরা। কেন হয়ে গেছেন বুঝছো না? সূর্যমুখীর কানেও এলো কথাগুলো। ও একেবারেই পাত্তা দিল না। নতুন যারা অফিস জয়েন করলো তাদের মধ্যে জয়ন্ত শর্মাও ছিল, ও সূর্যমুখীর কলেজ ফ্রেন্ড। ইউনিভার্সিটিতে অবশ্য আলাদা ছিল। সূর্যমুখী ওদের দেখেই হাসি মুখে ধরে গেল। জয়ন্ত তুই? আরে আমারও তো একই প্রশ্ন, সূর্য তুই এখানে? ওদের এভাবে আলাপ করতে দেখে হাসি মুখে এগিয়ে এলো রাজদীপ। তোমরা একে অপরকে চেনো নাকি? হ্যাঁ স্যার, কলেজে তো আমরা গলায় গলায় বন্ধু ছিলাম, তারপর আমরা আলাদা হয়ে গেলাম, ভাবিনি আবার দেখা হবে। হাসলো সূর্যমুখী। থ্যাঙ্কস টু ইউ স্যার, আপনার জন্যে আবার দুই পুরনো বন্ধুর এভাবে দেখা হয়ে গেল। ওয়েলকাম। হাসলো রাজদীপ। তবে শুধু গল্প করলেই হবে না, কিন্তু কাজটাও করতে হবে, ওকে? শিওর স্যার। হেসে চলে গেল রাজদীপ। মনে মনে নিশ্চিন্ত হলো এই ভেবে যে অফিসে ছাড়াও আরও কয়েকজন শুভাকাঙ্ক্ষী পেয়েছে সূর্যমুখী। কিন্তু এই হাসি রাজদীপের বেশি দিন রইল না। জয়ন্ত আসার পর থেকে অফিসে সারাদিন ওর সাথেই গল্পে মশগুল থাকে সূর্যমুখী। কাজটা মন দিয়ে করে ঠিকই, কিন্তু অফ টাইমটাও জয়ন্তর সাথেই কাটায়। ক্যান্টিনে খায় ওর সাথে বসে। অন্যান্য স্টাফদেরও বিশেষ পাত্তা দেয় না। শুধু কি তাই, রাজদীপ আগে যখন কেবিন থেকে বেরিয়ে এসে দাঁড়াতো সূর্যমুখীর সামনে, ও স্মিত হাসতো রাজদীপের দিকে তাকিয়ে। এখন সেটাও ঘুচেছে। রাজদীপ এসে দাঁড়ালে অন্য স্টাফরা হাসে ঠিকই, কিন্তু সূর্যমুখীও তাকিয়ে দেখে না। শুধু কাজ সংক্রান্ত কোনো কথা বললে তবেই তাকায়, কিন্তু মুখে হাসি থাকে না এক চিলতেও। ওর সবটুকু হাসি, খুশি, আনন্দের ভাগ যেন শুধুমাত্র জয়ন্তর জন্যই বরাদ্দ। রাজদীপের সেখানে বিন্দুমাত্র অধিকার নেই। মনে মনে কিছুটা কষ্ট পেলেও বিশেষ গুরুত্ব দেয়নি রাজদীপ। হাজার হোক জয়ন্তর কলেজ জীবনের বন্ধু, এটুকু তো ডিজার্ভ করে। কিন্তু একদিনের একটা ঘটনা রাজদীপের মনের কষ্টটা কয়েক গুণ বাড়িয়ে দিল। সেদিন সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঝে মধ্যেই বাদলা হাওয়া বইছিল, সাথে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি। অন্যদিন রাজদীপ আসার আগেই অফিসে ঢুকে যায় সূর্যমুখী। কিন্তু আজ রাজদীপ এসে দেখে সবাই এলো, দুজন অনুপস্থিত, সূর্যমুখী আর জয়ন্ত। রাজদীপের মনটাও মেঘলা হয়ে গেল নিমেষে। সূর্য ভার করে গেল এবং চলেও গেল নিজের কেবিনের দিকে। ওর কেবিনের একটা বড় কাচের জানালা আছে। এই জানালা বরাবর নিচে তাকালে অফিসের মেন গেট সহ সামনের গ্রাউন্ডটা সম্পূর্ণ দেখা যায়। দেখা যায় সুইমিং পুলটাও। রাজদীপ আনমনে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে গেছে গ্রাউন্ডটা। বৃষ্টিটা আরও বাড়ল। হঠাৎ সুইমিং পুলের দিকে নজর গেল ওর। নিমেষে মনে পড়ে গেল সেই সন্ধেটার কথা, যেদিন সূর্যমুখী পড়ে গিয়েছিল পুলে। অজান্তেই মুখে হাসি খেলে গেল ওর। মনে মনে বলল, সত্যিই তুমি সাধারণ মেয়ে নাও সূর্যমুখী, একটা অদ্ভুত পাগল মেয়ে তুমি। কিন্তু এই হাসি বেশিক্ষণ ওর মুখে রইল না।
ও দেখল মেন গেট পেরিয়ে ঢুকেছে সূর্যমুখী, ওর সাথে রয়েছে জয়ন্ত, কিন্তু দুজনেই এক ছাতার নিচে কেন? সূর্যমুখীকে রোজই একটা আকাশি ছাতা নিয়ে আসতে দেখেছে রাজদীপ, কিন্তু এটা তো সেই ছাতাটা নয়, একটা কালো রঙের ছাতা। তবে কি এটা জয়ন্তর? দৃশ্যটা দেখে রাজদীপের বুকের বাদিকটা কেমন যেন চিনচিন করে উঠল। কিন্তু কেন? সূর্যমুখী কার সাথে এলো তাতে ওর কি আদৌ আসে যায় কিছু? নিজের মনকে প্রশ্ন করে কোনো সদুত্তর পেল না, শুধু কষ্টটা যেন আরও বাড়ল। গম্ভীর মুখে ল্যাপটপের সামনে নিয়ে গিয়ে বসলো। প্রায় 5 মিনিট পর ওর দরজা নক করলো কেউ। বলল, কামিন। সূর্যমুখী আর জয়ন্ত ধীর পায়ে ঢুকে এলো। ওদের দেখেই চমকে উঠল রাজদীপ। দুজনেই ভিজে গেছো খানিকটা। স্যার, উই আর এক্সট্রিমলি সরি ফর লেট, বলল দুজনে। রাজদীপ কিছু বলার আগেই জয়ন্ত বলল, আর বলবেন না স্যার, সূর্যর ছাতাটা না হঠাৎ করে উল্টে গেল রাস্তায়, বাধ্য হয়েই। তোমরা একসাথে এলে? গম্ভীর মুখে প্রশ্ন করলো রাজদীপ। তোমাদের একেবারে উল্টো দিকে বাড়ি না? হ্যাঁ স্যার, কিন্তু আজ আমি একটা দরকারে ওদের বাড়ির দিকে গিয়েছিলাম, তখনই দেখি ওর ছাতাটা উল্টে গেছে আর একটা দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে ও। বাধ্য হয়েই ওর সাথে আমাকে আসতে হলো, নইলে বৃষ্টিতেও ও হয়তো আসতেই পারতো না আজ। এখন এসো। আচ্ছা স্যার। হাসি মুখে কেবিন থেকে বেরিয়ে এলো জয়ন্ত, কিন্তু সূর্যমুখীর মুখে একটু হাসি ছিল না, রাগে গজগজ করছিল। আমরা দেরি করে এসেছি, সেই জন্য তো আমাদের ছাড় দিতে পারতেন। তা নয়, এত পার্সোনাল কথা জিজ্ঞেস করছিলেন কেন উনি? তুই এত রাগ করছিস কেন? রাগ নয়, বিরক্তি লাগছে। উনি আমাদের বস, কাজের ব্যাপারে কথা বলবেন ঠিক আছে, তা নয় আমরা একসাথে এলাম কেন সেটা জিজ্ঞেস করলেন। যার সাথেই আসি আমি, তাতে ওনার কি? দূর, কোনো কথার কি মানে বের করছিস বলতো? যা তা নিজের জায়গায় গিয়ে কাজগুলো করতো মন দিয়ে, নইলে ভালো রকমের ঝাড় খাবি। সারাদিন রাজদীপের কাজে মনই বসলো না, নিজের কেবিন ছেড়ে একেবারে বাইরেও এলো না। সবার মতো অবাক হলো সূর্যমুখীও। স্যার, আজ একবারও বাইরে এলেন না যে? কারণটা তো তুমি ভালো জানবে। অন্যান্য কলিগরা ব্যাঙের হাসি হাসলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।